এই যে সিটি যে গ্রিপটা লাগাইছি এত সুন্দর গ্রিপ দিচ্ছে, মানে অতিরিক্ত গ্রিপও দিচ্ছে না আবার কমও দিচ্ছে না। বেশিরভাগ পড়ে গেলে এই জায়গাতে ছিঁড়ে যায়, এই জন্য এই জায়গায় রবার দিয়ে আছে যাতে আর না ছেড়ে। আমার এই পুরাতন সিটটাকে আগে রিপেয়ার করতে হবে, ওই সিটের অবস্থা খুবই খারাপ। তো আপনারা পুরাতন সিটটা মডিফাই করতে পারবেন এবং নতুন সিটটা মডিফাই করতে পারবেন। তো আমি যে গ্রিপটা ব্যবহার করতেছি বা রেক্সিং ব্যবহার করতেছি, এটা প্রচুর গ্রিপ, আমার এক্সট্রা করে কোনো টিউব ব্যবহার করা লাগবে না। এই রেক্সিং সিটের সাথে লাগানোর জন্য আমি জুতার যে আঠাটা আছে ওইটা ব্যবহার করব। ওইটা ব্যবহার করে সুন্দরভাবে আমার সিটের সাথে এটা লাগিয়ে দেব। বেশিরভাগ পড়ে গেলে এই জায়গাতে ছিঁড়ে যায়, এই জন্য এই জায়গায় রবার দিয়ে আছে যাতে আর না ছেড়ে। আর এই যে গ্রিপটা দেখছেন, মানে যে ইটা ডিরেকশনটা দেওয়া হয়েছে, এটা আর কি হবে না কখনো, মানে বেশি গ্রিপও দেবে না, পাশে সাথে একেবারে বেশি এটা থাকবে না, আবার কমও আটবে না, একদম মিডিয়াম একটা গ্রিপ দেবে, অস্থির। এর পাশে একটু ধুলো লেগেছে, সেম টু সেম। তো এখন এই যে রডটা বেঁকা হয়ে যাচ্ছে, এই যে এই রডটা বেঁকা হয়ে যাচ্ছে, এর জন্য আর কি এখানে আর কি ঢালাই করবো, ঢালাই করে একদম স্ট্রং 5-6 হাজার টাকা যে সিটগুলো থাকে একদম সেম টু সেম ওইরকম করে নেবো। লেদেছে আমার যে সিটের পিছনে, সিটের নিচে যে রডগুলো থাকে, এই রডে এক্সট্রা কিছু রড আর কি ঢালাই করে দিতে হবে, যাতে এই সিটটা আরও স্ট্রং মজবুত হয়, যাতে এরপর হাজার প্রেশার পড়লে যাতে এই সিটটা বেঁকা না হয়। তো দেখতেই পাচ্ছেন আমার সাইকেলের যে সিটটা সেটা আমি ঢালাই করতেছি লেদের দোকানে। তো এটার এখন ফাইনাল লুকটা দেখেন, এটা দেখতে অতটা সুন্দর লাগতেছে না, কিন্তু পেইন্ট করার পরে এটা অনেক সুন্দর হয়ে যাবে। আপনারা যারা স্ট্যান্ড করেন, আপনাদের এইভাবে সিটটা মডিফাই করলে আশা করি আপনার সাইকেলে সিট নিয়ে আর কখনো প্যারা খাইতে হবে না।